এভরিওয়ান, গুড ইভিনিং তো বলা যাবে না, রাত্রি 11টা বাজছে। গুড নাইট বললেও কেমন যেন শুনতে লাগে। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। তো আর 1 ঘন্টা পরেই জয়ের বার্থডে। এর আগে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, এই ট্রিপের মাঝেই পড়বে জয়ের বার্থডে। তো বাড়ি থেকে বয়ে বয়ে আমি এরকম দুটো কেক নিয়ে এসেছিলাম, যার মধ্যে একটা কেকই ভালো আছে আর একটা কেক ব্যাগের চাপে পুরো চেপটে গেছে। ওই কেকটা চেপটে গেছে দেখে এই কেকটা তো আমি খুব ভালোভাবে যত্ন করেই রেখেছিলাম। এত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি, বার্থডের দিন অ্যাটলিস্ট একটা কেক না কাটলে হয় বলো? ভেবেতেছিলাম বরফ দিয়ে কেক বানিয়ে দেবো, বাট এখানে বরফের ছিটে ফোটাও আমরা পাইনি। এদিকে তো আমি কেকটা প্রিপেয়ার করছি, কেকের সাথে ক্যান্ডেলও নিয়ে এসেছি। ও কিন্তু আমার পাশেই আছে। 11টা বেজে গেছে, অন্য কোথাও যে পাঠাবো তারও উপায় নেই। কালকে ভোর ভোর উঠতে হবে, সবাই প্রায় ঘুমিয়েই গেছে। তো ক্যান্ডেলগুলো সাজিয়ে নিয়েছি, এবারে ওকে ডাকবো। এবারে উঠে বসো, আর জেগে জেগে ঘুমাতে হবে না। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। ওর 21শে জুলাই বার্থডে, বাট আজকে হচ্ছে 20 জুলাই আর এখন বাজছে 11টা 10। তাই অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করে নিচ্ছি, কিছু করার নেই। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এটা করতেই হচ্ছে, না হলে 12টার সময় করতাম। ছুঁইটা না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। এই ছিল আজকে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন। এর থেকে বেশি আর কিছু করার উপায়ও নেই। ভেবেছিলাম বরফ পাবো, বাট এখানে সেরকম বরফও নেই। প্রচণ্ড গরম, বরফ আর থাকবে কোত্থেকে। এনিওয়েজ, বাদবাকি ব্লগটা কাল সকালবেলা কন্টিনিউ হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। 5টা বাজছে এখন। আমরা উঠলাম অ্যারাউন্ড 3:45। তো রেডি হয়ে গেছি, লাগেজও পুরোপুরি গোছানো হয়ে গেছে। এবার লাগেজগুলো নিচে নামানো হবে, তারপরে আমরা বেরোবো। তো এই লজটা, সিঁড়িগুলো এত খাড়াই। আমরা এখন 3তলায় আছি, 1তলা থেকে 3তলায় উঠতে উঠতে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এনিওয়েজ, আজকে রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটো ক্লিক করা হবে, তাই আমি একটু সাজগোজ করেছি। বাট চুলটা কতক্ষণ এরকমভাবে বাঁধা থাকবে জানি না, কারণ গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে যায়, তো চুলটা পুরো ঘেটে যায়। চলো এখন বেরোই। আমরা ট্রিপে আসার বেশ কিছুদিন আগে কার্গিলের টেম্পারেচার দেখেছিলাম, তখন টেম্পারেচার ছিল 14 ডিগ্রি। তো আমরা তখন এটাই ভেবেছিলাম যে কাশ্মীরের অন্য কোথাও ঠান্ডা পাই না পাই, অ্যাটলিস্ট কার্গিলে আমরা ঠান্ডা পাবো। আর কালকে রাতে এত গরম ছিল, আমাদের ঘুমাতে ভীষণই প্রবলেম হয়েছে। ইভেন হোটেলে কোনো রকম কোনো ফ্যান নেই, এসি তো দূরের কথা। আমরা যে জম্মুতে ছিলাম, জম্মুর হোটেলে অ্যাটলিস্ট ফ্যান এসি দুটোই ছিল, যার জন্য আমাদের অতটাও অসুবিধা হয়নি। কালকে রাতে গরম থাকলেও আজকে সকালের ওয়েদার কিন্তু একদমই আলাদা। প্রচন্ড ঠান্ডা ছিল। হোটেলে থাকতে তো বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে যখন বুঝলাম তখন আমাদের লাগেজ অলরেডি গাড়িতে বাঁধা হয়ে গেছে। তাই জ্যাকেটই বলো বা সোয়েটসেটই বলো, কিছুই বার করার উপায় ছিল না। এই জায়গাটাতে একবার দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য, ভিউটা ভীষণই ভালো ছিল। কিন্তু ভালো ভালো ফটো তোলার জন্য হাওয়াটা আমি সহ্য করে নিতে পারলেও জয় সহ্য করতে পারছিল না, কারণ আমরা দুজনেই পাতলা পাতলা জামা পরেছিলাম। তাই ভাবলাম যে ঠান্ডা লাগিয়ে লাভ নেই, এখনো 1 সপ্তাহ বাকি আছে। এরপরে যদি কোথাও দাঁড়ায় তাহলে সেখানে আমরা ফটো তুলে নেবো।
দাঁড়ালাম কার্গিল ওয়্যার মেমোরিয়ালে। দাঁড়াও সামনের থেকে স্ট্রাকচারটা দেখাই। এখানে বড় বড় করে লেখা আছে কার্গিল ওয়্যার মেমোরিয়াল। আর্মিদের স্ট্রাকচারগুলো কি সুন্দরভাবে সাজানো আছে। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস, আর আজ হলো 21শে জুলাই, মানে আর 5 দিন পরেই বিজয় দিবস। এটা হলো কার্গিল ওয়্যার মেমোরিয়ালের মেন গেট। কি সুন্দরভাবে সাজানো আছে না। তবে এখন এই গেট দিয়ে এন্ট্রি হবে না, আমাদের পিছনের গেট দিয়ে যেতে হবে। এখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে যত খুশি, কোনো অসুবিধা নেই। এটা হলো পিছনের গেট, আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই একটুখানি তাড়াই দিচ্ছিল। এখন ওই 7:15 কি 20 বাজছে। এখানে কিছু রুলস আছে, সেই রুলস যদি মেনে চলা হয় তবেই এখানে এন্ট্রি পাওয়া যাবে, আদারওয়াইজ এন্ট্রি হবে না। আর হ্যাঁ, এন্ট্রির জন্য কিন্তু আধার কার্ড ম্যান্ডেটারি, আধার কার্ড থাকলে তবেই এন্ট্রি হবে। আমরা এখন আছি কার্গিল ওয়্যার মেমোরিয়ালে। প্রপার শুজ পরতে হবে, কোনোরকম কোনো স্লিপার্স পরা যাবে না। তো আমরা স্লিপার্স পরে এসেছিলাম, তাই আবার গাড়ির কাছে যাচ্ছি শুজ পরতে। শুজগুলো ঢোকানো আছে ব্যাগের মধ্যে। এটা একটা প্রবলেম যে ব্যাগ থেকে আবার বার করতে হবে। যদি গাড়ির নিচে থাকতো তাহলে এটা হতো না, মানে বসার সিটের নিচটাতে কালকে যেখানে ছিল। কার্গিল যুদ্ধ, আর এখানেই মেন যুদ্ধটা হয়েছিল, কারণ টাইগার হিলটা দখল করার জন্য এই জায়গাটা বেশ কাম করেছিল। আর ওইটা দখল হয়ে যাওয়া মানে যুদ্ধ শেষ। ওইখানেই তো বাত্রা, টাইগার হিলেই তো বাত্রা মারা গেল। ওখানেই তো সিনেমাটা হলো, ক্যাপ্টেন বাত্রার ইয়েটা তো টাইগার হিলে ওইখানেই হয়েছিল। ওই তো বাত্রাতেও দায়িত্ব ছিল টাইগার হিল, দায়িত্ব যেচে নিয়েছিল তো। হ্যাঁ, চেঁচিয়ে নিয়েছিল টাইগার হিল। এখানের আরো কিছু রুলস হলো শর্টস অ্যালাউ না। আমি তো ওয়ান পিস পরে গেছিলাম, যখন জানলাম যে শর্টস অ্যালাউ না, হাতের কাছেই ট্রাউজার ছিল, তো ট্রাউজার পরে তারপরে এখানে ঢুকেছি। স্লিপার্স তো অ্যালাউ হবে না, সেটা তোমাদেরকে বললামই। আর এই বাইরের এরিয়াটাতে যত খুশি ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে, কিন্তু মিউজিয়ামের ভিতরে কোনো রকম কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না। সামনেই যে ঘরটা দেখছো ওটাই হলো মিউজিয়াম। এই জায়গাটাতে 26শে জুলাইয়ের জন্য প্রিপারেশন স্টার্ট হবে 7:30 থেকে। এখানেই অ্যানাউন্স করছিল, এখন 7:20 কি 25 বাজছে। আর জানো, এখানে তো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, 7:30 থেকেই প্রোগ্রাম স্টার্ট হলো। আগেই বললাম 26শে জুলাই হলো কার্গিল বিজয় দিবস, আর তার জন্যই এখানে এত কিছু প্রিপারেশন চলছে। তবে এখানে প্রোগ্রাম হবে বলেই হয়তো আমাদের মেন গেট দিয়ে এন্ট্রি দেয়নি। এখানে দেখো বড় বড় করে লেখা আছে কার্গিল বিজয় দিবস। চলো সবাই যাচ্ছে মিউজিয়ামের দিকে, আমরাও যাই, মিউজিয়ামের ভিতরটা ঘুরে আসি, আর তারপর বাইরেটা একটু ঘুরে দেখবো কোথায় কি আছে না আছে। A few moments later. মিউজিয়ামের ভিতর থেকে তো ঘুরে চলে এসেছি, অনেকটা সময় ধরে ঘুরেছি। ভীষণ সুন্দর মিউজিয়ামের ভিতরটা। বাইরে এলাম, ওদিকে তো এন্ট্রি নেই, তাই এদিকেই ঢুকলাম। আই লাভ আর্মি লেখা আছে, ওটা কাইন্ড অফ সেলফি জোন, ওখানে দাঁড়িয়ে ফটো তোলা যাবে। আর এদিকে যে স্ট্যান্ডগুলো আছে এইখানেও মুখ রেখে ফটো তোলা যাবে। যদিও জয় আই লাভ আর্মি যেটা আছে ওখানে দাঁড়িয়ে ফটো তুলেছে, বাট এখানে ফটো তুলতে একদমই রাজি হয়নি। এদিকে দেখো কি সুন্দর পাথরগুলো নেট দিয়ে বাঁধা আছে, ইভেন আর্চের মতো যে গেটটা করা আছে ওটাও ভীষণ ভালো লাগছে দেখতে, পুরো পাথর দিয়ে করা আছে গেটটা। বাইরেটা একটু ঘুরে আমরা চলে এসেছিলাম গাড়ির কাছে। এসে আমরা ওয়েট করছিলাম সবার জন্য। তো আমাদের দুজনেরই শরীর ভালো লাগছিল না, জয়ের তো বেশি শরীর খারাপ হয়ে গেছিল। সেই ভোরবেলা 4:45 সময় উঠেছি, আর এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে। তো আমাদের কিছুই খাওয়া হয়নি, খালি পেটেছিলাম, যার জন্য গ্যাস হয়ে যাচ্ছিল। তো ব্যাগে অল্প কিছু খাওয়ার ছিল, সেটা খাওয়ার পর আমরা ওষুধ খেলাম, দেন আমাদের শরীর একটু ঠিক হলো। এতদিন যে এত লং জার্নি করছে, আমার কোনোদিন উল্টি আসেনি, মানে এই জার্নির মধ্যে আর কি। বাট আজকে আর শরীরটা ভীষণ আনচান করছিল। যাই হোক, তো হালকা কিছু খাবার খেয়ে নিয়ে তারপর যে ওষুধ খেলাম, তারপর একটু শরীরটা ভালো লাগছিল। 10টা বাজতে যাচ্ছে, এরপরে দাঁড়াবো ব্রেকফাস্ট করতে। এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। পাহাড়ের উপরে যে বরফ দেখতে পাচ্ছ ওটা হলো 0 পয়েন্ট, ওখানে যাওয়ারও কথা হচ্ছিল, কিন্তু এদিকে আমাদের তাড়াতাড়ি শ্রীনগর পৌঁছাতেও হবে, কারণ চেকপোস্টের ব্যাপার আছে। আর শুরুর দিকে আমরা যা আটকে আটকে গেছি, সেই ভয় ভীতি যাই বলো না কেন সেটা কাজ করছে, তাই আর 0 পয়েন্টে যাওয়া হয়নি। ওখানে যাওয়া মানে হচ্ছে টাইম ওয়েস্ট করা। আমরা তো জানতামই গুলমার্গে গিয়ে বরফ পাবো, তবে হ্যাঁ, এখন তো ফ্রেশ বরফ পাওয়া যাবে না, কারণ স্নোফল তো হচ্ছে না, ওই পুরনো বরফ যা আছে সেটাই পাবো। তবে জানো তো, কার্গিল যাওয়ার ফলে মনের একটা সুপ্ত ইচ্ছা পূর্ণ হয়েছে। প্রচুর রিলস ভিডিও দেখেছি ইনস্টাগ্রামে, ইউটিউবে, তখন থেকেই মনে
মনে হতো কাশ আমিও যদি লাদাখ যেতে পারতাম, কি ভালোটাই না হতো, এত সুন্দর ভিউ পেতাম। তো লে লাদাখ যাওয়া হয়নি ঠিক আছে, বাট কার্গিলটাও লাদাখের মধ্যেই পড়ছে। লাদাখের দুটো ডিস্ট্রিক্ট, লে আর কার্গিল। লে হচ্ছে সব থেকে বড় ডিস্ট্রিক্ট, আর তারপরেই হচ্ছে কার্গিল। কার্গিল থেকে লের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। যাই হোক, তো লের কিছুটা ভিউ তো আমরা কার্গিলে পেয়েছি, এতেই মন খুশি হয়ে গেছে। জম্মুর পাহাড়ের ভিউ একরকম, শ্রীনগরের পাহাড়ের ভিউ একরকম, বাট কার্গিলের পাহাড়ের ভিউ একদম অন্যরকম। তবে এই সবের মধ্যে আমার কার্গিলের পাহাড়ের ভিউ কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। যেটা নিয়ে বেশি চিন্তা ছিল চেকপোস্ট, তো আমরা চেকপোস্ট পেরিয়ে গেছি। এবার আরামসে গিয়ে সোনমার্গে আমরা ফটো তুলতে পারবো। এখান থেকে লের ডিস্টেন্স 364 কিলোমিটার, কার্গিলের ডিস্টেন্স 138 কিলোমিটার, বালতালের ডিস্টেন্স 34 কিলোমিটার, আর সোনমার্গের ডিস্টেন্স মাত্র 19 কিলোমিটার। সোনমার্গে ভ্যালি তো আছেই, তাছাড়াও আছে একটা ভিউ পয়েন্ট থাজিওয়াস গ্লেশিয়া। পাহাড়ের উপরে যেতে হবে ঘোড়ায় করে, আছে শুধুমাত্র বরফ। বরফ ছাড়া ওখানে দেখার মতো আর কিছুই নেই, তাই আমরা কেউ আর যেতে রাজি হইনি। একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ঘোড়াওয়ালারা এসছিল ওই জায়গাতে ঘোড়ায় করে নিয়ে যাবে বলে, আর ঘোড়ার ভাড়া বলছিল 2000 থেকে 2200। এখন আমরা আছি সোনমার্গ ভ্যালিতে, এখানে লেখা আছে #সোনমার্গ, ওখানে যাচ্ছি ফটো তুলতে। गोल्डन ग्लोरी इको पार्क सोनमार्ग, इधर से व्यू देखो जरा, बहुत सुंदर। তো আমরা বসেছিলাম কিছুক্ষণ এখানে, ছাওয়াটাতে বসে থাকতে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, আর প্রচণ্ড রোদের জোর। #সোনমার্গের ওখানে যাব। এদিকে অয়নদারের রিলস বানাবে, তার জন্য আর কি কথাবার্তা বলছে। ফার্স্টে ভেবেছিলাম রিলস বানাবো না, বাট তারপরে রিলস বানিয়ে ফেললাম। শু পরে থাকতে ভালো লাগছে না, এতক্ষণে জার্নি তো, তাই স্লিপারটা পরেছিলাম। তো জয় বললো যে বানাও বানাও, আমারও একটু একটু ইচ্ছা হচ্ছিল, তাই গাড়িতে গেলাম, স্লিপারসটা ছেড়ে শুজ পরে এলাম, রিলস বানালাম। তো আমাদের রিলসটা এখন এডিটিং হচ্ছে, ইনস্টাতে পোস্ট করব। সোনমার্গে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি। এতটা জার্নি করে আসার পর ওখানে বসে থাকতে, ছবি তুলতে, ভিডিও বানাতে, সবটাই করতে আর কি ভালো লাগছিল। প্রথমে তো ভাবছিলাম রিলস বানাবো না, না বানালে পোস্টে যেতাম, জানো তো। এত ভালো রিলসটা বানিয়ে দিয়েছে, তারপরে সুন্দরভাবে এডিট করে দিয়েছে। শুধুমাত্র ইনস্টাগ্রামে না, আমি ইউটিউবেও পোস্ট করেছি রিলসটা, চাইলে তোমরা চেক করে নিতেই পারো। রিলস বানিয়ে দেবে বলে চেয়েছিল তো 300 কি 350 টাকা, বাট যখন কন্ট্যাক্ট হয় তখন 5-6টা রিলস হবে, তার জন্য 120 টাকা করে কন্ট্যাক্ট হয়েছিল। লাস্টে গিয়ে 10 থেকে 11টা রিলস হয়েছে আমাদের সবার। তো আমরা 120 টাকা করেই দিয়েছি, বাট শুরুতে যদি 10-11টা রিলস হবে এটা কনফার্ম থাকতো, তাহলে ওটা 100 টাকা করেই হয়ে যেত। রাস্তার মাঝে একবার দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। এনিওয়েজ, আমরা এখন যাচ্ছি শ্রীনগর মেন মার্কেটের মধ্যে দিয়ে। জানো, ডাল লেকের পাশেই আমাদের হোটেল নেওয়া হয়েছে। কত হাউস বোট দেখো, এখন তো আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। খুব ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় একবার আসবো ডাল লেকের ধারে। One eternity later. হোটেলে আসার পর স্নান করে ফ্রেশ হয়ে ভাবলাম একটু শুই, তারপর যাব ডাল লেকের ধারে। এখানে তো এমনিতেই সন্ধে হয় অনেক দেরিতে। ও বাবা, শুয়েছি কি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠলাম প্রায় 10টা, তাও সবাই ডাকাডাকি করলো, তার জন্যই উঠতে পারলাম, না হলে বোধহয় আজকে আর উঠতামই না। আজকে তো জয়ের বার্থডে, তাছাড়াও আমাদের ট্রিপের সব থেকে খুদে মেম্বার আয়ুষ, ওরও আজকে বার্থডে, তাই দুজনের জন্যই একটা বার্থডে কেক আনা হয়েছে। তবে হ্যাঁ, এই ট্রিপে জয়ের বার্থডে যে এইভাবে সেলিব্রেট হবে এটা তো আমি আশাও করিনি। আর একটা মজার বিষয় শুনবে, দুজন বার্থডে বয়ই কিন্তু ঘুমিয়ে গেছিল, দুজনাই ঘুম থেকে উঠে বার্থডে কেক কাটতে এসছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কিছু
এই কেক কেক খিদেটা মিটেছে? যখন আমাদের ডেকে তুলেছে তখন আমাদের পুরো মাঝরাত, এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, তাই আজকে ডিনার আর করবো না, এই একটু কেকই খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তাই এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।